আল্লাহকে ভালোবাসার জন্য শর্ত কি? নবীজির অনুসরণ। আল্লাহকে মোহাব্বতের জন্য শর্ত হলো রাসূলের অনুসরণ। নামাজ ওযু সারা হয় না, নামাজ পবিত্রতা সারা হয় না। নামাজের জন্য যেমন ওযু জরুরি, নামাজের জন্য যেমন গোসল জরুরি, নামাজের জন্য যেমন পবিত্রতা জরুরি, ঠিক আল্লাহকে যদি কোনো বান্দা পাইতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে এক নাম্বার জরুরত হলো নবীজির সুন্নতকে ফলো করা। নবীজির সুন্নত ছাড়া কেউ কখনো আল্লাহকে পাবে না। বিদআত কুসংস্কার দিয়ে আল্লাহকে পাবে না। রাসূলের আদর্শকে ফলো করলে আল্লাহ মিলে যায়। এখন মুশকিল হলো আমরা নবীজির অনুসরণ করতে চাই না। কেন চাই না? এই জন্য নবীজির প্রতি আমাদের ভালোবাসা যতটুক থাকার দরকার অতটুক নাই, যতটুক থাকার দরকার অতটুক নাই। বলে হুজুর নবীজির প্রতি ভালোবাসা কতটুক থাকার দরকার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির সামনে বসে বলতেছেন, রাসূল, আপনাকে আমি আমার পরিবারের থেকে, আমার সন্তানদের থেকে, আমার বিবি বাচ্চাদের থেকে, আমার পিতামাতা সকলের থেকে সবচেয়ে বেশি আপনাকে মহাব্বত করি, কিন্তু রাসূল আমার জীবনের চেয়ে বেশি আপনাকে আমি এখনো মহাব্বত করতে পারতেছি না। ওনারা সত্যিটাই বলতেন। ওনারা আত্মার চিকিৎসার জন্য ওনাদের পীর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সঠিকটাই বলতেন। আমরা তো আমাদের যেই পীর সাহেবের কাছে মুরিদ, তার কাছে যায় আমরা আমাদের বুজুর্গি জাহির করি যে হুজুর আমি এত রাকাত তাহাজ্জুদ পড়ি, স্বপ্নে এটা দেখছি, হ্যাঁ ওইটা হইছে, এমন জিকির করছি। আল্লাহ ওয়ালাদের কাছে যায় বুজুর্গি জাহির করলে নিজের ইসলাহ হয় না। আল্লাহ ওয়ালাদের কাছে যায় বেশি বেশি নিজের আত্মার যে রোগগুলো আছে এগুলা বলতে হয় যে হুজুর এগুলা আছে, এগুলা আপনি কিভাবে আমাকে আমল দিবেন দেন, আমার এগুলা পরিষ্কার হওয়া দরকার। তো নবীজির কাছে হযরত ওমর বলতেছেন, রাসূল আমার জীবনের চেয়ে বেশি আপনাকে এখনো মহাব্বত করতে পারতেছি না। নবীজি বলেন, ওমর যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চেয়ে বেশি মহাব্বত আমাকে করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না। হযরত ওমর কিছুক্ষণ চুপ থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্ত থেকে আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি মহাব্বত করা শুরু করে দিলাম। তাহলে বোঝা গেল নবীজির প্রতি আমাদের এইরকম মহাব্বত থাকার দরকার ছিল, কিন্তু নাই। এই জন্যই 5 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতে পারি, মাগার 5 মিনিট নামাজ পড়তে পারি না। ঠিক না ভাই? ঠিক। নবীজির অনুসরণ করতে ভালো লাগে না, দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতে পারি, কষ্ট করে করে খেলতে পারি, মাগার নবীজির জন্য একটু দাড়ি রাখবো, সন্তানদেরকে মাদ্রাসায় দিব, এতটুক কষ্ট আমি করতে পারি না। ঠিক না ভাই? ঠিক। তাহলে বলেন অনুসরণ আসে মোহাব্বত থেকে। জোরে বলেন অনুসরণ আসে। আপনারা এই এলাকার মানুষ পানিকে কি বলেন? পানি বলেন, কিন্তু ছোট বাচ্চা দাঁত গজাইতেছে মাত্র, ছোট বাচ্চা, এরা পানিকে পানি বলতে পারে না, পানিকে ভিন্ন এক শব্দে বলে। বলেন তো দেখি কি? মাম বলে। জোরে বলেন কি বলে? মাম বলে। আপনিও যখন পানি নিয়ে ওই বাচ্চার কাছে যান, তখন আপনিও বলা শুরু করে দেন, আব্বু এই যে মাম খাও, মাম। ঠিক না ভাই? ঠিক। তা আপনি ওর অনুসরণ করলেন কেন? বলে হুজুর আমি ওরে মহাব্বত করি, এই জন্য আমি অনুসরণ করতে চাই নাই, এমনিই চলে আসছে অনুসরণ। ঠিক না ভাই? ঠিক। তাহলে বোঝা গেল কেউ কাউকে মহাব্বত করলে অনুসরণ জোর করে করানো লাগে না, এমনিই অনুসরণ এসে যায়। নবীজির প্রতি আমাদের মহাব্বত যতটা থাকার দরকার, আমরা শুধু স্লোগানের সময় মহাব্বত বুঝাই, আমরা শুধু মাহফিলের মঞ্চে মহাব্বত বুঝাই, আমরা শুধু মিছিল হলে মহাব্বত বুঝাই। আমাদের মহাব্বত যে প্রত্যেকটা জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসায়ী জীবন, চাকরি জীবন, প্রত্যেকটা জীবনে যে নবীজির মহাব্বত আমাদের ঢুকাইতে হবে, সুন্নত পালন করে করে এটা আমরা ভুলেই গিয়েছি। মুহতারাম হাজিরিন, এখন আসেন মোহাব্বত ছাড়া সুন্নতের অনুসরণ সম্ভব নয়। এবার আসেন পর কথা, মোহাব্বত নবীজিকে করব কেন? প্রশ্ন, নবীজিকে মোহাব্বত করব কেন? উত্তর দিব দুই ভাবে। প্রথম উত্তর,
নবীজির হাদিস অনুযায়ী দ্বিতীয় উত্তর বিজ্ঞানের আলোকে জবাব দিব, যুক্তির আলোকে জবাব দিব, নবীজিকে আমরা ভালোবাসবো কেন। হাদিস অনুযায়ী জবাব, قال رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغذوكم من نعمه وأحبوني لحب الله আহলা বাইতি লিহুব্বি। নবীজি বলেন, এক নাম্বার তোমরা আল্লাহকে মহব্বত করবা। আল্লাহকে কেন মহব্বত করবা? কালিমা ইয়াগলুকুম মিন নি'মাহ, আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছে, এই জন্য তোমরা আল্লাহকে মহব্বত করবা, এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসবা। আপনারা আমাকে বলেন, আল্লাহকে আমাদেরকে নিয়ামত দেন নাই? আল্লাহ আপনার আমার জন্য 7 আসমান বানিয়েছেন, 7 জমিন বানিয়েছেন, নদী নালা বানিয়েছেন। আমার আপনার খিদমতের জন্য আল্লাহ কোটি কোটি মাখলুক বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার খিদমতের জন্য চন্দ্র সূর্য বানিয়েছেন, তারকারাজি বানিয়েছেন। যা কিছু আপনি দেখি, যা কিছু আপনি আমি দেখি, তাও আল্লাহ আমার আপনার খিদমতের জন্য বানিয়েছেন। যা কিছু দেখি না, তাও আপনার আমার খিদমতের জন্য বানিয়েছেন। এই জন্যই তো কবি বলেন, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আমার আপনার জন্য বানায়। এই জন্যই নবীজি বলেন, আহিব্বুল্লাহ, তোমরা আল্লাহকে মুহাব্বত করো। কেন মুহাব্বত করবা? কালিমা ইয়াগলুকুম মিন নি'মাহ, আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহকে মহব্বত করবা। এই হলো 1 নাম্বার মহব্বত পাওয়ার 1 নাম্বার হকদার কে? আওয়াজ হয় নাই, চিৎকার দিয়া বলেন কে? মোহাব্বত পাওয়ার 2 নম্বর হকদার নবীজি বলেন, ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ। মোহাব্বত পাওয়ার 2 নম্বর হকদার হলো আমি নবী। তোমরা আমাকে ভালোবাসবা, আমি নবীরে ভালোবাসবা। কেন ভালোবাসবা? কাইলি হুব্বিল্লাহ, ওই যে 1 নম্বর আল্লাহকে মোহাব্বত করো, এই জন্য তোমরা আমি নবীরে ভালোবাসবা। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহকে মহব্বত করবা, 2 নাম্বার আমি নবীজিরে মহব্বত করবা। কয় কেন করবা? কয় আল্লাহর জন্য আমাকে মহব্বত করবা। তাহলে নবীজিকে ভালোবাসার কারণ আমরা পাইলাম হাদিস থেকে। এবার আমরা যুক্তির আলোকে, বিজ্ঞানের আলোকে জানবো নবীজিকে আমরা ভালোবাসবো কেন। একজন বিজ্ঞানী যে মানুষের মন নিয়ে গবেষণা করেন, মানুষের দিল নিয়ে গবেষণা করেন, উনি বলেন একজন মানুষ আরেকজন মানুষকে 4টা কারণে মহব্বত করে। চিৎকার দিয়া বলেন কয় কারণে মহব্বত করে? একজন মানুষ আরেকজন মানুষকে 4 কারণে মহব্বত করে। 1 নাম্বার জামাল, একজন মানুষ আরেকজন মানুষকে সৌন্দর্যের কারণে মহব্বত করে। 2 নাম্বার কামাল, একজন মানুষ আরেকজন মানুষকে যোগ্যতা বা পূর্ণতার কারণে ভালোবাসে। 3 নাম্বার ইহসান, একজন মানুষ আরেকজন মানুষকে ইহসান বেশি, ব্যক্তিটার ভিতরে দয়া বেশি, এই জন্য ভালোবাসে। 4 নাম্বার করাবাত, আত্মীয়তা, একজন মানুষ আরেকজন মানুষকে আত্মীয়তার কারণে ভালোবাসে, আত্মার বন্ধনের কারণে ভালোবাসে। বলেন আপনারা একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসার কারণ পাইলাম কয়টা? এই 4 কারণে মানুষ ভালোবাসে। একজন মানুষের ভিতরে 4টা কারণের দরকার নাই, যদি একটা কারণ থাকে, চিৎকার দিয়া বলেন কয়টা কারণ? একটা কারণ যদি থাকে, মানুষ তাকে জীবন দিয়ে মহব্বত করা শুরু করে। যেমন দেখেন আপনারা অনেক পুরুষ নারীর প্রেমে পড়ে চেহারার সৌন্দর্য দেখা। একটা কারণ পাইছে সৌন্দর্য, এই সৌন্দর্য দেখা এতটাই ভালোবাসে যে জীবন পর্যন্ত দিয়া দেয়। ঠিক না ব্যাঠিক? একটা কারণ থাকলে যদি জীবন দিয়া দেয়,
চারটা কারণ যদি আল্লাহ কারো ভিতরে দিয়ে দেয়, তার জন্য জীবন দেওয়ার দরকার আছে না নাই? বলে হযরত, চার কারণ আল্লাহ কারে দিয়েছিলেন? এমন কেউ কি ছিলেন কিনা যার ভিতরে আল্লাহ চারোটা কারণ দিয়ে দিয়েছিলেন? আমি বলবো হ্যাঁ ছিলেন। তিনি কে? তিনি হাদিয়ে কুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খালায়েক, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন চারোটা কারণ দিয়ে দিয়েছিলেন। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। চারোটা কারণ আল্লাহ দিয়েছিলেন। এক নাম্বার কারণ জামাল। আমার নবী সুন্দর। কেমন সুন্দর ছিলেন আমার নবী? চলেন আপনাদেরকে একটু হাদিস থেকে শোনাই। তিরমিজি শরীফের হাদিস, হযরতে জাবের বর্ণনা করেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة إضحيان وعليه حلة حمراء। ভাই মাইক কি আমার দিকে ফিরাইছেন? কোনটা? হযরত জাবের বলেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চাঁদের রজনীতে, চন্দ্রোজ্জ্বল রজনীতে আমি নবীজিকে লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায় দেখতে পেলাম। আসমানে চাঁদ জ্বলজ্বল করতেছিল, জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবের বলেন, আমার দিলের ভিতর এই কথা জাগ্রত হলো, সব সময় আসমানের চাঁদ আলাদা পাই, নবীজিকে আলাদা পাই, আজকে দোনোটা একসাথে পায়া গেছি। উপরের দিক তাকাইলে আসমানের চাঁদ দেখা যায়, জমিনের দিক তাকাইলে জমিনের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়। উপরের দিক তাকাইলে আসমানের চাঁদ দেখা যায়, জমিনের দিক তাকাইলে জমিনের চাঁদ দেখা যায়। আমি একটু মিলাইয়া দেখব, আসমানের চাঁদ বেশি সুন্দর না জমিনের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর? এই নিয়ত করে হযরত জাবের বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার। এই নিয়ত করে আমি একবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার আসমানের তাদের চাঁদের দিকে তাকাইলাম। কয়েকবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো, লাহু ইনদি আহসানু মিনাল কমার। আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আসমানের চাঁদের চেয়েও নবীজির চেহারা বেশি সুন্দর। এই জন্যই তো নবীজির বিবি হযরতে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়ে কবিতা গায়। কি কবিতা? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, ফাইন্নাশ শামসা তাতলুউ বাদা ফাজরিন, ফাইন্নাশ শামসা তাতলুউ بعد فجرين وشمسي طالع بعد العشاء। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হযরতে আম্মা জানা আয়েশা কবিতা গায়। কি কবিতা? কাইলানা শামসুন, ও দুনিয়ার মানুষ সকল শোনো, আমার জন্য একটা সূর্য রয়েছে। ওয়ালিল আফাকি শামসুন, আসমানের জন্য একটা সূর্য রয়েছে। আমার জন্য একটা সূর্য আছে, আসমানের জন্য একটা সূর্য আছে। দুই সূর্যের মাঝে বেশ কম কেমন? হযরতে আয়েশা বলেন, আসমানের সূর্যের চেয়ে আমাকে আল্লাহ যেই সূর্য দান করেছেন সেই সূর্য কোটি 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 গুণ বেশি দামি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, এরপরে বলেন, ও দুনিয়ার মানুষ সকল, আসমানের সূর্য কখন উদিত হয়? আমার সূর্য কখন উদিত হয়? ফাইন্নাশ শামসা তাতলুউ বাদা ফাজরিন ওয়া শামসি তালিউন বাদাল ইশাই। আসমান
আসমানের সূর্য উদিত হয় ফজরের নামাজের পর, তোমরা সকলে যখন জাগ্রত হয়ে যাও তখন আসমানের সূর্য উদিত হয়। আর আমাকে আল্লাহ যেই সূর্য দান করেছেন এই সূর্য কখন উদিত হয়? ওয়া শামসি তালিউন বাদাল ইশাই, ইশারের নামাজের পর তোমরা সকলে যখন ঘুমে বিভোর হয়ে যাও, পুরা দুনিয়া ঘুমে নিস্তব্ধ হয়ে যায়, পুরা দুনিয়া ঘুমে বিভোর হয়ে যায়, নীরব নিচ্ছিন্ন হয়ে যায়। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারের নামাজের পর আমার অন্ধকার কুঠুরিতে আমার সূর্য আল্লাহ উদিত করে দেয়। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সাবাই ফাইন্নাশ শামসা তাতলুউ বাদা ফাজরিন ওয়া শামসি তালিউন বাদাল ইশাই। আপনি বলতে পারেন বিবিরা স্বামীর প্রশংসা করে, এটা তো স্বাভাবিক বিষয়। আমি বলবো না না না, আমার নবীজির ক্ষেত্রে শুধু বিবিরাই প্রশংসা করে তা না, নবীজির অন্যান্য সাহাবী ওনারা কি বলেন? হযরত হাসান বিন সাবিত নবীজির কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নিয়ে আমি একটা কবিতা বানাইছি, বলবো কিনা কবিতা? হাসান বিন সাবিতকে নবীজি বলেন, বলো কবিতা। হাসান বিন সাবিত কবিতা বলে, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হইতেছে কথা শুনতে? খুব মনোযোগ দিয়ে শোনেন। আমি আগেই বলছি আমার গলা ভাঙা, তো ওই দিকে খেয়াল করার দরকার নাই। হাদিসগুলো আপনারা খেয়াল করেন, কথাগুলা খেয়াল করেন, সাহাবায়ে কেরামদের কওলগুলা খেয়াল করেন। হযরত হাসান বিন সাবিত কবিতা গায়, ও আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ও রাসূলুল্লাহ, আমার এই দুই চোখ আপনার চেয়ে সুন্দর কোনো পুরুষ আজ পর্যন্ত কখনো দেখে নাই। সুবহানাল্লাহ। এরপরে বলেন, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, ও রাসূলুল্লাহ, পৃথিবীতে কোনো মা আপনার চেয়ে সুন্দর সন্তান জন্ম দিতে পারে নাই। দুনিয়ার কোনো মা আপনার চেয়ে সুন্দর সন্তান জন্ম দিতে পারে নাই। এই জন্যই তো নবীজির মা হযরত আমেনা বলেন, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হইল, আমি কনফিউজে পড়ে গেলাম, আমি চিন্তায় পড়ে গেলাম, এত সুন্দর তার চেহারা, নাম কি রাখা যায়? যেমন সুন্দর চেহারা হয়, নামটা ওইরকম সুন্দর রাখতে হয়। এই গোলাপগঞ্জ থানার ভিতরে সবচেয়ে সুন্দর একটা সন্তান যদি জন্মগ্রহণ করে, আপনারা বলেন এই সুন্দর সে চেহারার সন্তান, ওর নাম যদি রাখা হয় বল্টু, নাম যদি রাখা হয় কালামিয়া, মানাবে? নবীজির চেহারা সুন্দর, এই জন্য নামটাও সুন্দর রাখতে হবে। হযরতে আমেনা বলেন, আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, তাকানোর পর দেখলাম চেহারাটা মোহাম্মদ, নাকের দিক তাকাইলাম, নাকটা মোহাম্মদ, ঠোঁটের দিক তাকাইলাম, ঠোঁটটা মোহাম্মদ, থুতনির দিক তাকাইলাম, থুতনিটা মোহাম্মদ। মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। জোরে বলেন অর্থ কি? প্রশংসিত। যেদিকেই তাকাই ওই দিকটাই প্রশংসিত, ওই দিকটাই মোহাম্মদ। ঠোঁটের দিক তাকাই, ঠোঁটটা মোহাম্মদ। হাসির দিক তাকাই, হাসিটাও মোহাম্মদ। কান্নার দিক তাকাই, কান্নাটাও মোহাম্মদ। নাকের দিক তাকাই, নাকটা মোহাম্মদ। চোখের দিক তাকাই, চোখটা মোহাম্মদ। চাহনির দিক তাকাই, চাহনিটাও মোহাম্মদ। কানের দিক তাকাই, কানটা মোহাম্মদ। ভুরুর দিক তাকাই, ভুরুটাও মোহাম্মদ। কপালের দিক তাকাই, কপালটাও মোহাম্মদ। মাথার দিক তাকাই, মাথাটাও মোহাম্মদ। কাঁধের দিক তাকাই, কাঁধটাও মোহাম্মদ। সিনার দিক তাকাই, সিনাটাও মোহাম্মদ। দিক তাকাই, পেটটাও প্রশংসিত, পেট মোহাম্মদ। উরুর দিক তাকাই, উরুটাও মোহাম্মদ। হাত পায়ের দিক তাকাই, হাত পাটাও মোহাম্মদ। হযরতে আমেনা আল্লাহকে বলেন, আল্লাহ, কেমন শিশু তুমি আমাকে দান করলা, যেই শিশুর সব কিছু মোহাম্মদ। এমন দামি শিশু, এমন হাই কোয়ালিটি শিশু, এই শিশুর নাম আমি কি রাখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমেনারে মনে করায় দিলেন, ও
আমেনা, এই শিশু যখন গর্ভে ছিল স্বপ্নে কি দেখছিলা? আমেনার মনে পড়ে যায় যে এই শিশুর সব কিছু মুহাম্মদ। সেই শিশুর নাম রাখার ব্যাপারেও আদেশ এসেছে আল্লাহর পক্ষ থেকে। ও আমেনা, ওর নাম আর আলাদা রাখবা কেন? ওর নাম রাইখা দেও মুহাম্মদ। যেমন তার চেহারা ওইরকম তার নাম, নবীজির নামের মতো নাম, সুন্দর কোনো নাম দুনিয়াতে আল্লাহ অন্য আর কারো নাম এত চমৎকার রাখে নাই। অন্য অন্য মানুষের কথা বাদই দিলাম, নবীজির বংশ যদি দেখেন, নবীজির বংশের ভিতরেও নবীজির চেয়ে সুন্দর কারো নাম নাই। দেখেন আমি আপনাদেরকে একটা একটা করে নাম বলি, আপনারা মিলাইয়া দেখবেন নবীজির চেয়ে সুন্দর কোনো নাম পাওয়া যায় কিনা। আমাদের নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশেম, তার পিতার নাম আব্দে মুনাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুর্রাহ, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফেহের, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাআদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম উদাদা, তার পিতার নাম মুকাব্বিব, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াসজুব, তার পিতার নাম নাবিদ, তার পিতার নাম হযরতে ইসমাঈল, তার পিতার নাম আবুনা হযরতে ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আমার নবীজির নামের চেয়ে সুন্দর কোনো নাম কোনো জায়গায় পাওয়া যায় না। এই জন্যই তো নবীজির নাম বইলা কাফেররা গালি দিত। বলে নাম বইলা যখন গালি দিত, ওই নাম ওই গালি ওদের উপর পড়তো। মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে অপমান কেমনে করা যায়। মানুষ আসে, ওরে দেখে মুসলমান হয়ে যায়। দূর দূরান্ত থেকে মানুষ আসে, মুহাম্মদের কাছে যায়, মুহাম্মদের প্রতি ভালো ধারণা ঢুকে মুসলমান হয়ে যায়। এই জন্য ওরা সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হবে। গালি দেওয়ার জন্য কিছু লোক নিযুক্ত করলো। এই লোকগুলা নবীজির দরওয়াজার পাশে বৈশা বৈশা সারাদিন গালি দিত। কেন? বলে কেউ যদি এলাকার মানুষ আরেকজনকে গালি দেয়, অন্য দূর দূরান্ত থেকে মানুষ যাকে পীর মনে করে আসবে, আইসা যখন দেখবে এলাকার মানুষই ওই আল্লাহওয়ালাকে গালি দেয়, তখন মানুষের ধারণা পাল্টায় যাবে যে এলাকার মানুষই ওরে দেখতে পারে না, তার মানে লোকটা মনে হয় ভালো না। এই খারাপ ধারণা ঢুকায় দেওয়ার জন্য ওরা গালি রেডি করে, গালি দেয়। মুহাম্মদ হেন, মুহাম্মদ তেন, মুহাম্মদ অমুক, মুহাম্মদ তমুক, মুহাম্মদ ভালো না, মুহাম্মদ খারাপ, নাউজুবিল্লাহ যত গালি আছে দেয়। এবার অন্য অন্য জায়গার থেকে নবীজির কাছে লোকজন যখন আসে, ওদেরকে দেখা মিটি মিটি হাসে। যারা গালি দেয় ওদেরকে দেখা মিটি মিটি হাসে। ওরা বলে এই আমাদেরকে দেখা মিটি মিটি হাসো কেন? কয় জীবনে তো তার সিরা দেখি নাই, তোমাকে তার সিরে গেছে, তোমরা আধা মেন্টেল, এই জন্য তোমাদেরকে দেখে হাসি। আরে আমরা গালি দিচ্ছি, তোমরা আমাদেরকে পাগল বলতেছো কেন? আধা পাগল কেন বলতেছো? ওরা বলতেছে মিয়া নাম যে মুহাম্মদ, অর্থ প্রশংসিত, তোমরাই বলতেছো ব্যক্তিটা প্রশংসিত, আবার তোমরাই প্রশংসিত ব্যক্তিরে গালি দিতেছো। তো প্রশংসিত ব্যক্তিরে যে গালি দেয় হে তো আধা মেন্টেল, এ তো তার সিরা। এখন এরা মনে মনে কয় ঠিকই তো, কি করা যায়? আল্লাহ কেমন নাম রাখলো যেই নাম বইলা গালি দিলে আমগো গায়ে লাগে? আল্লাহ যায়া মিটিং বসছে। আবু জাহেল, উতবা, সাইবা এরা পরামর্শ দিল নাম চেঞ্জ করে ফেলো, যেই নাম নিয়ে এত ঝামেলা, নাম কি করে ফেলো, চেঞ্জ করে ফেলো। এই নাম সরাইয়া নাম রাখছে আরেকটা। কি নাম কেউ বলতে পারবেন? মুজাম্মাম। জোরে বলেন কি অর্থ? নিকৃষ্ট ব্যক্তি। অর্থ কি? নিকৃষ্ট ব্যক্তি। নাউজুবিল্লাহ। নবীজির নাম রাখছে ওরা মুজাম্মাম। এখন ওরা আনন্দ নিয়ে গালি দেয়, মুজাম্মাম ভালো না, মুজাম্মাম এন, মুজাম্মাম তেন, মুজাম্মাম অমুক তমুক, কত গালি আছে দেয়। ওই আগে যারা দেখা মিটি মিটি হাসছিল, এরা দেখে এখন জোরে হাসা দেয়। টিটকারির হাসা হাসে। টিটকারি বুঝেন তো আপনারা? ইনসাল্ট, উপহাস করে আরো জোরে হাসে। ওরা বলে কিরে তোমরা এখন টিটকারি মারতেছো কে? কয় মিয়া
আগে তো মনে করছিলাম তোমরা আধা মেন্টেল, এখন তো দেখি তোমরা পুরা মেন্টেল। কেন? আগে যার নাম বইলা গালি দিছো ব্যক্তিটা মুহাম্মদ, এই মুহাম্মদ নামে তো একজন এই এলাকায় আছে, কিন্তু এখন জানি কার নাম কও মুজাম্মাম। পুরা দুনিয়াতে এই নামের কেউ নাই, পুরা দুনিয়াতে যার অস্তিত্বই নাই, অস্তিত্ব ছাড়া একজন ব্যক্তির যদি কেউ গালি দেয় হে পাগল ছাড়া তো কেউ না। এই জন্যই নবীজি মুস্কি হাসে আর হযরতে আবু হুরায়রাকে ডাক দিয়া বলে, ইয়া আবা হুরায়রা আলা তাজাবুনা কাইফা ইয়াসরিফুল্লাহু আন্নী শাতমা কুরাইশিন ইয়াশতিমুনা মুজাম্মামান ওয়া ইয়ালানুনা মুজাম্মামান আনা মুহাম্মদ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হে আবু হুরায়রা, দেখো আল্লাহ কুরাইশের গালি থেকে আমারে কিভাবে ফিরায় রাখছে। ওরা মুজাম্মামকে গালি দেয়, ওরা মুজাম্মামকে লানত দেয়, কিন্তু আমি মুজাম্মাম নই, আমি হলাম মুহাম্মদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন তার চেহারা ওই রকম তার নাম, নামের দিকে কথা চলে যাইতেছে। শুধু নাম নিয়ে যদি আলোচনা করি ঘন্টার পর ঘন্টা যাবে, শুধু নাম নিয়েই আলোচনা যাবে। তারপরেও আমার নবীজির আল্লাহ এত সুন্দর একটা, এত সুন্দর তাৎপর্যপূর্ণ একটা নাম দিয়েছে, এই মুহাম্মদ নামের গুণাগুণ শেষ হবে না। খায়ের, আমি ওই দিকে যেতে চাচ্ছি না, আমার মূল কথায় চলে আসি। এত সুন্দর নাম, চেহারা যেমন সুন্দর, নামও তেমন সুন্দর। এই জন্য হযরতে হাসান বিন সাবিত বলেন, রাসূল ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, আপনার চেয়ে সুন্দর কোন শিশু আজ পর্যন্ত কোন মা জন্ম দিতে পারে নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। ও রাসূল, আপনাকে আল্লাহ বানিয়েছেন একেবারে নিখুঁত, আপনার কোনো খুঁত নাই। চাঁদেরও তো খুঁত আছে, চাঁদের মাঝখানে কালো কালো দাগ, কিন্তু রাসূলের চেহারা কালো দাগ তো দূরে থাক। বলে আমার রাসূল যখন হাসি দিতেন দাঁতের ফিনকি দিয়া মনে হইতো নূরের তাজাল্লি পড়তেছে। এই হলো আমার নবীজির চেহারা। আপনারা এখন বলতে পারেন হুজুর আওয়ামী লীগের নেতার প্রশংসা আওয়ামী লীগরা করবেই, বিএনপির নেতার প্রশংসা বিএনপিরা করবেই। আওয়ামী লীগের প্রশংসা তো আর বিএনপিরা করে না, বিএনপির প্রশংসা আওয়ামী লীগরা করে না। আপনাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রশংসা আপনারা তো করবেনই, অন্য কেউ তো করে না। আমরা বলবো না মাইন্ড ইউর চেঞ্জ, এই জায়গায় আইসা তোমার মাইন্ডকে পরিবর্তন করো। আমার নবীজির চেহারার প্রশংসা শুধু আমরা মুসলমানরাই নই, মক্কা মদিনার বহু ইহুদি খ্রিস্টানরা, বহু কাফেররা পর্যন্ত আমার নবীজির শুধু চেহারা দেখা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। শুধু চেহারা দেখা নবুয়তের সাক্ষী দিত। যেমন একটা হাদিস আপনাদের সামনে বলি। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে সালাম কে? উনি ইহুদিদের পণ্ডিত ছিলেন, ইহুদিদের আলেম ছিলেন, উনি তাওরাতের আলেম ছিলেন, জাবুরের আলেম ছিলেন, ইনজিলের আলেম ছিলেন। ওনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। ওনার বাড়ি ছিল মদিনায়। জোরে বলেন, আব্দুল্লাহ ইবনে সালামের বাড়ি ছিল মদিনায়। কোথায়? উনি কে ছিলেন? সবাই বলেন। ইহুদিদের আলেম। উনি হাদিসটা বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة انجفل الناس إليه قيل قدم رسول الله صلى الله عليه وسلم عرفت أن وجهه ليس بوجه كذاب। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মক্কা শরীফ থেকে নবীজি হিজরত করে মদিনায় আসলেন। মানুষ তাকে দেখার জন্য ভিড় করানো আরম্ভ করলো, বলা বলি আরম্ভ করলো যে মুহাম্মদ আসছে, নবী আসছে। মানুষ যায়, তাকে দেখে ভালো লাগে, মুসলমান হয়ে যায়, দেখে ভালো লাগে, মুসলমান হয়ে যায়। উনি চিন্তা করলেন আমারও একটু দেখা দরকার, আমারও যাচাই বাছাই করা দরকার, এটা সত্য নবী না মিথ্যা নবী, এটা সত্য নবী না মিথ্যা নবী। কারণ পাবলিকের দেখা আর আলেমের দেখা এক নয়, পাবলিকের যাচাই বাছাই আর আলেমের যাচাই বাছাই এক নয়। সাধারণ জনগণ ল্যাংটাটারে দেখা কয় এটা পীর, ল্যাংটা পীর রে দেখা কি কয়
এটা বড় পীর, সেজদা করা আরম্ভ করে। সাধারণ জনগণ কোরআন হাদিসের বাহিরে চলে গেলেও ওই গোমরা সাদ সাহেবকে আমির মানে, কিন্তু আলেমরা মানতে পারে না। সত্যিকারের হক ও হক্কানিয়াতকে যারা ফলো করে এই সমস্ত আলেমরা গোমরা সাদ সাহেবকে মানতে পারে না। কেন কেন কেন? জনগণের যাচাই বাছাই, আলেমের যাচাই বাছাই এক নয়। জনগণের আবেগ, আলেমের আবেগ এক নয়। সাধারণ জনগণের আর আলেমের মাঝে পার্থক্য হলো, সাধারণ জনগণ বেশিরভাগ সময় আবেগকে ইমাম বানায়, শরীয়তকে মুক্তাদি বানায়, এই জন্যই গুমরাহ হয়ে যায়। কি বললাম? আবেগকে কি বানায়? ইমাম বানায়। শরীয়তকে কি বানায়? মুক্তাদি বানায়। এই জন্যই গুমরাহ হয়ে যায়। বলে না না না, আবেগকে ইমাম বানানো যাবে না, শরীয়তকে ইমাম বানাইতে হবে, আবেগকে মুক্তাদি বানাইতে হবে, তাহলে গুমরাহ হবে না। এই জন্য দেখা যায় সুন্নি ভাইয়েরা যারা আছেন, সুন্নি দাবি করে, আমি বলবো অনেকে তাদেরকে গালি দেয়, কি বইলা? কয় গুস্তাখে রাসূল, রাসূলকে মোহাব্বত করে না। আমি বলবো কথাটা একেবারে সঠিক নয়। মোহাব্বত করে ঠিকই, কিন্তু মোহাব্বতটা অপাত্রে ঢাইলা দিছে। যেমনে করার দরকার ওইভাবে করে না, আবেগকে ইমাম বানায়, শরীয়তকে মুক্তাদি বানায়। এই জন্যই মোহাব্বতের তরিকা হয় না। মোহাব্বত কিন্তু ঠিকই করে। মোহাব্বত না করলে কি বছরে বছরে নবীজির নামে সিন্নি দেয়নি? মোহাব্বত না করলে গরু নিয়ে কি মাজারে যায়নি? মোহাব্বত কিছু আছে, কিছু আছে, এটা স্বীকার যায়। কিন্তু মোহাব্বতটা রাসূলের সুন্নত মোতাবেক হয় না। শরীয়তকে ওনারা মুক্তাদি বানায়, আবেগকে ইমাম বানায়। আবেগে কাজ করে, নারী পুরুষকে একসাথে মুরিদ করে, আবেগে কাজ করে, ঢোল তবলা বাজায়, আবেগে কাজ করে, বেপরদায় থাকে, আবেগে কাজ করে। কয় মনের নামাজ বড় নামাজ, আবেগে কাজ করে। বলে মনের পর্দা বড় পর্দা, আবেগে কাজ করে। সালাম দেওয়ার সময় ফাল দিয়া দাঁড়ায় যায়, আবেগে কাজ করে। বেদাত কার্যক্রম করে, আবেগে কাজ করে। এই যে শরীয়ত বহির্ভূত কাজ করে, বলে না না না, ইসলাম আবেগ দিয়ে চলে না। আবেগ দরকার, কিন্তু আবেগ হলো তাবে হয়ে দরকার। আগে যাক, আগে রাখতে হবে আপনার শরীয়তকে। শরীয়ত কি বলে এটা দেখো, ওইটার মোতাবেক আবেগকে কাজে লাগা, আল্লাহ তোমারে জান্নাতি বানায় দিবে। তো বলতেছিলাম ওলামায়ে কেরামরা আবেগটারে পরে রাখে, আগে রাখে শরীয়তকে। এই জন্য উলামায়ে কেরামরা শরীয়তের মানদণ্ড দিয়া মানুষকে যাচাই বাছাই করে। এবার বলেন, আমরা যারা সাধারণ জনগণ আছি উলামায়ে কেরামদের সাথে থাইকা তাবলীগ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা এবার একটা নিয়ত করি, এই রামদা থেকে আমরা সকলে একজোট হয়ে রামদা মাদ্রাসার নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা এবার উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে জানুয়ারির 31 তারিখ, ফেব্রুয়ারির 1-2 তারিখ টঙ্গীর ময়দানে লাখো লাখো হাফেজ আলেম, লাখো লাখো মুসাফির, লাখো লাখো তাওহীদি জনতা, একজন না একজনের দোয়া তো ওখানে কবুল হবে। ওই উসিলায় আল্লাহ আপনাকে কবুল করে নিতে পারে ইনশাআল্লাহ। আমরা ওখানে এই বিশাল জামায়াত, বিশাল দোয়ায় শরীক হব। যাব কারা কারা? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহরে দেখাই। যাব ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। তাহলে এখনই গুছায়া ফেলেন। কি গুছাবো? কয় ব্যবসা প্রতিষ্ঠান 3 দিনের জন্য কার হাতে দিবেন, এটার জিম্মাদারি চিন্তা ভাবনা এখন থেকে নিয়ে নেন। 3 দিনের জন্য ছুটি লাগবে, এখন থেকেই মালিকরে বইলা রাখেন, মহাজন আমার কিন্তু এই মাসের শেষে 3 দিনের ছুটি লাগবে। হঠাৎ করে বললে উনি লোক পাবে কোথায়? এই জন্য আগেই বইলা রাখেন 3 দিনের ছুটি দরকার, ক্ষেত খামারে কাজ দরকার, ওই আগেই কইরা ফেলেন। এই 3 দিনের জন্য আমরা ফুল ফাইনাল অবসর হয়ে আমরা উলামায়ে কেরামদের নেতৃত্বে আল্লাহর দ্বীনের কাজে বের হয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। তো বলতেছিলাম সাধারণ জনগণের যাচাই বাছাই আর আলেমের যাচাই বাছাই এক হয় না। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম উনি চিন্তা করলেন, আমার একটু যাচাই বাছাই করা দরকার, আমি একটু দেখব এটা সত্য নবী না মিথ্যা নবী। উনি এই যাচাই বাছাই করার জন্য তাওরাত থেকে, জাবুর থেকে, ইনজিল থেকে 3টা প্রশ্ন নিছে। জোরে বলেন কয়টা প্রশ্ন?
এই 3 প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ জানে না। 1 নম্বর প্রশ্ন, কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত হবে কোনটা? 2 নম্বর প্রশ্ন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে সর্বপ্রথম কোন খাবার দিয়ে মেহমানদারি করাবেন? 3 নম্বর প্রশ্ন, সন্তান কখনো বাবার মতো কেন হয়, আবার কখনো মায়ের মতো কেন হয়? সুবহানাল্লাহ বলেন। কঠিন প্রশ্ন না সহজ প্রশ্ন? কঠিন 3টা প্রশ্ন। এই ঠিক কইরা আব্দুল্লাহ ইবনে সালাম আব্দুল্লাহ ইবনে সালাম যখন 3 প্রশ্ন ঠিক কইরা নবীজির দরবারে হাইটা হাইটা যায়, অন্যান্য ইহুদিরা বলে, ও নেতা সাহেব, ও ইমাম সাহেব, ও আমাদের আলেম, আপনি কোথায় যান? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, কে নাকি নবী দাবি করছে, আমি ওনারে একটু আটকাইতে যাই, আমি ওনারে একটু যাচাই বাছাই করতে যাই, আমি একটু দেখতে যাই এটা সত্য নবী না মিথ্যা নবী। বলে, আমরাও আপনার সাথে যাব। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল বড় এক কাফেলা নিয়া নবীজির দরবারে রওনা দেয়। রাহবার আব্দুল্লাহ ইবনে সালাম হয়া নবীজির দরবারে হাইটা হাইটা যায়। নবীজি মসজিদে নববীতে তখন বয়ান করতেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়া নবীজি তখন বয়ান করতেছিলেন। সাহাবায়ে কেরামরা বসা, নবীজি মিম্বরে বসা, নবীজি বয়ান করতেছিলেন, আফশুস সালাম ওয়াতঈমুত তাআম, এই হাদিস বর্ণনা করতেছিলেন। ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে সালাম দূর থেকে নবীজির চেহারা মুবারকের উপর আব্দুল্লাহ ইবনে সালামের যেই মাত্র নজরটা পড়ছে, আব্দুল্লাহ ইবনে সালাম জায়গায় ব্রেক খায়া দাঁড়ায় গেছে, চিৎকার দিয়া বলা আরম্ভ করছে, আয় হায়, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাল্লাব। সবাই বলে, ও আব্দুল্লাহ, তুমি দাঁড়ায় গেলা কেন? প্রশ্ন 3টা করবা, যাও প্রশ্ন করো। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, কি প্রশ্ন করব আর কি যাচাই বাছাই করব? আমি তো চেহারা দেখাই বুঝা গেছি, লাইসা বিওয়াজহিন কাল্লাব, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। খতমুর রসুল নজম সুবুল সুবহ হেদায়াত, খতমুর রসুল নজম সুবুল সুবহ হেদায়াত, হক্কা কে নজীরি তুল হক বশীরি, হক্কা কে নজীরি তুল হক বশীরি, আয় খতম রসুল উম্মত তু খৈর উম্মবুদ। আপনাদের গলা ভাঙা, এটা জোরে বলেন না আল্লাহু আকবার। আয় খতমে রসুল উম্মত তু খৈর উম্মবুদ, চো সমর কয়া ইয়াদ হামাদার ফসল আখিরি, চো সমর কয়া ইয়াদ হামাদার ফসল আখিরি। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। এই হলো আমার নবীজির চেহারা। বলে, এত সুন্দর তার চেহারা, এত আকর্ষণীয় তার চেহারা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কার সুন্দরীরা জিজ্ঞাসা করে, ও আয়েশা, বলো তো দেখি, হযরতে ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? হযরতে আম্মা জানা আয়েশা বলে, দেখো, আমি তো ইউসুফকে দেখি নাই, এই জন্য আমি জানি না কে বেশি সুন্দর, কিন্তু আমি একটা যুক্তি মিলাইয়া তোমরা দেখা নিও কে বেশি সুন্দর। ইউসুফকে দেখা মিশরের রমণীরা জীবন দেয় নাই, শুধু হাত কাটছে হাত, কিন্তু আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার যারা দেখার মতো দেখে, তারা নিজের তাজা কলিজা পর্যন্ত কাইটা দেয়। আমি আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এড কইরা বলবো, আমরা বলবো, উম্মতেরা বলবো যে, আম্মা জানা আয়েশা, আপনি যদি আমাদের জামানায় থাকতেন, আপনি এই কথাও বলতেন যে আমার নবীজি এমন সুন্দর যে এই নবীরে আমরা দেখি নাই, না দেখা শুধু নবীজির গুণাগুণ শুই না, নবীজির জন্য জীবন দিতে আমরা উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে প্রস্তুত হয়ে যাই। ঠিক না বে ঠিক? শাপলা চত্বরে রক্ত দিয়েছে কারা?
ওলামায়ে কেরামরা নবীর জন্য ভোলায় রক্ত দিয়েছে কারা? ওলামায়ে কেরামরা, নবীজির উম্মতেরা। তাহলে আমার নবীজির চেহারা এমন সুন্দর, যারা দেখে তারাও জীবন দেয়, যারা দেখে না তারাও জীবন দেয়। অতএব ওই নবীর জন্য যদি ওলামায়ে কেরাম রক্ত ডাক দেয়, খতমে নবুয়াতকে হেফাজত করবার জন্য, নবীর তাবলীগকে হেফাজত করবার জন্য, খতমে নবুয়াতকে হেফাজত করবার জন্য যদি রক্ত দিতে ডাক দেয়, নবীর জন্য হাসতে হাসতে তাজা রক্ত, তাজা কলিজা ঢেলে দিতে প্রস্তুত আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখা। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। মুহতারাম হাজিরিন, এত সুন্দর চেহারা, ভালোবাস মানুষের, একজন মানুষ আরেকজন মানুষকে কয় কারণে ভালোবাসে? জোরে বলেন, কয় কারণে? 4 কারণে। 1 নাম্বার কারণ হলো জামাল, সৌন্দর্য। আমার নবী এমন সুন্দর ছিলেন, এতটাই চমৎকার ছিলেন যে আমার নবীর চেহারা দেখা শুধু মুসলমানরাই নয়, অনেক ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত নবীজির চেহারা দেখা সাক্ষী দিত, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি মিথ্যা নবী হইতে পারে না। এবার বলেন, এত সুন্দর চেহারা, জান্নাতে যায় যদি এত সুন্দর চেহারার কাছাকাছি থাকতে না পারি, আমি মনে করি জান্নাতি হয়েও ব্যর্থ। কি বলেন? জান্নাতে যায় আল্লাহকে এবং নবীজিকে না দেখতে পারলে জান্নাতি হয়েও তো জান্নাতিরা, মুত্তাকি বান্দারা কানবে, ঠিক না ভাই? ঠিক। তাহলে নবীজির কাছাকাছি যদি জান্নাতে থাকতে চান, নবীজিকে ভালোবাসতে হবে। জোরে বলেন, কি করতে হবে? আর ভালোবাসা আসবে কেমনে? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ভালোবাসা, আমাকে ভালোবাসা হবে কিভাবে? যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে অটো আমাকেই ভালোবাসবে, আর যে আমাকেই ভালোবাসবে সে আমার সাথেই জান্নাতে থাকবে। আল্লাহ, গলা ভাঙা নিয়ে টুটাফাটা যে কয়টা কথা বললাম, আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করবার তৌফিক দান করুক বলি আমিন। ওই নবীরে ভালোবেসে আল্লাহকে পাওয়ার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ হাজিরিন, অত্যন্ত সুন্দর এবং গোছালো আলোচনা শুনলাম তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি উবাইদুর রহমান হুযাইফি হাফিজাহুল্লাহর পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি এ পর্যায়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দেশনন্দিত